জনি ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে রাকেশ দা বলছিলেন যে আপনি অনেক পুরনো মানুষ, কাজটাতে পুরনো, অনেকদিন পরে আবার কামব্যাক করলেন। কামব্যাক করাটা কতটুকু স্বাচ্ছন্দ্যের, এবং সেক্ষেত্রে ননসেন্সের যদি আমি প্যারামিটার ধরি, যে সেখানে নিজেকে কতটুকু দিতে পেরেছেন? থ্যাংক ইউ রাকেশ দা ন্যারেটিভটা টানার জন্য। হ্যাঁ, মানে আমরা ধরেন 2000-এর শুরুর দিকে, ওই সময়টায় আমি ফিল্মে লেখাপড়া করেছি। তো তখন একটা অনেক স্বপ্ন আশা যে আমরা ফিল্ম বানাবো, এই করবো সেই করবো, এবং সেটা নিয়ে আমরা যেটা হয় যে আমরা টেলিছবি, ওই সময়টায় মাত্র প্রাইভেটাইজেশন আসতেছে, 21 টেলিভিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং আরো কিছু প্রাইভেট টেলিভিশন চ্যানেল আসতেছে। তো ওই সময়টার দিকে টেলিভিশনের সাথে কাজ করার চেষ্টা বা কন্টেন্ট বানানোর চেষ্টা। কিন্তু যেটা হয় যে জীবিকার তাড়নায় অনেক সময়, হ্যাঁ, বা অনেক সময় ওই সময় মনে হচ্ছে না এখনো বোধ হয় এটাকে নিয়ে জীবিকা নির্বাহ করা যাবে না, যেটা ইনসিকিউরিটি। এরকম বিবিধ কারণ থাকে, ওই কারণে তারপর আমি কিন্তু হোস্টিং করেছি। আমার বাংলা ভিশনের রাত বিরাতে অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল, যেটা আমি শুরু করেছিলাম। পরবর্তীতে বাংলাদেশের প্রথিত যশা সবাই, কবি আসাদ চৌধুরী পর্যন্ত হোস্টিং করেছি। আমি মাছরাঙ্গা যখন প্রথম শুরু হয়, তখন কিং কর্তব্য বিমূঢ় নামে প্রথম একটা স্যাটায়ার শো, ওইটাও আমি শুরু করি। ওইটাও 56 পর্ব এপিসোড হয়। বাট ওই টাইমটা আর একটা ব্যাড লাগ যেটা ছিল, সোশ্যাল মিডিয়া ছিল না, 2001, 2, 3। সো মানুষ টিভি দেখতেছে, কোনো কারণে এটা যদি প্রাইম টাইম ব্রডকাস্ট না পায়, তাহলে ওইটার ন্যারেটিভটা পরবর্তীতে খুঁজে পাওয়ার সুযোগ নেই। সো আমি কতটা ভালো হোস্টিং করতেছি বা কতটা ভালো এটাকে জমলো, ওইটা আসলে ফিডব্যাক পাওয়া। এখন যেরকম ফিডব্যাক আমরা নিউমেরিক্যালি বাই করতে পারি, দিস ইজ দ্য ফিডব্যাক, এটা পোর্টফোলিও থেকেও এখন বের হয়ে গেল। রাত বিরাতে প্রোগ্রামটা কিন্তু অনেক পপুলার ছিল, তো আমি স্টার্ট করি, এবং এটা কোনো স্ক্রিপ্ট ছাড়া। তো এটা আমি কেন বললাম আপনাকে কানেক্ট করার জন্য, যে আপনি যেমন এই সুন্দর একটা প্রোগ্রাম হোস্ট করেন, তো যখন আমি দেখি আমার খুব লোভ হয় যে আই উইশ আমি এটা কন্টিনিউ করতাম। তো যাই হোক, এরকম একটা নিয়ে তারপরে আমরা দেখলাম যে গত 4-5 বছরে বাংলা চলচ্চিত্র এবং বাংলা ওটিটিতে একটা বড় পরিবর্তনের হাওয়া, এবং সেখানে অনেক ক্যারেক্টার অ্যাক্ট্রেস। তো এখন আমরা এই যে আছি বা যে লুক অ্যান্ড ফিলে আছি, তাতে মানুষের একটা ধারণা থাকে না যে ওকে একদম হিরোয়েটিক লুক না হইলে তো সে হিরো করতে পারবে না। আমাদের ওই ইন্ডাস্ট্রি ওখান থেকে অনেক বেরিয়ে গেছে, এবং অসাধারণ প্রতিভাবান অনেক অভিনেতা অভিনেত্রী আসছেন যারা ক্যারেক্টার অ্যাক্ট্রেস। ওই জায়গা থেকে আমার কাছে যখন রাকেশদের সাথে আমার পরিচয় ঘটলো এবং হটলো, অ্যান্ড দেন রাকেশদা বললেন যে আপনি এই চ্যালেঞ্জটা নিতে পারেন। দেন আই জাস্ট জাম্প অন ইট, যাচ্ছে ঠিক আছে, দেখি একটা চ্যালেঞ্জ নিয়ে দেখি কেমন হয়। অ্যান্ড দেন আই ফিল রিয়েলি এক্সাইটেড যে এরকম একটা কিছু করতে পেরেছি উইথ দ্য সাপোর্ট অফ অল দ্য ট্যালেন্টেড পিপল যারা সাপোর্ট করেছে। এবং দেখি হোয়াটস নেক্সট কি আসে। আমার সে প্রশ্ন আছে যে আমি তো যেহেতু কাজটা দেখেছি, আমার তো মনে হয়নি যে আপনি অনেকদিন পরে কামব্যাক করেছেন, এবং কোনোভাবেই একদম দুর্দান্ত রকমের সব ধরনের ডেলিভারি ছিল।